লোকসভা নির্বাচনের মুখে ফের একবার প্রকাশ্যে চলে এলো বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বনাম বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার দ্বন্দ্ব। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক অডিওতে বিধায়ক সাংসদ তথা মন্ত্রীকে শুধু তোলাবাজ বলে দাবি করেছেন, তাই নয় আঙুল তুলেছেন দলের খোদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও। অডিও সত্য হলে তিনি দলের একজন উচ্ছৃঙ্খল বিধায়ক হিসেবে নিজেকে প্রমাণ করবেন দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। একসময় বাঁকুড়ার বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ঘনিষ্ঠ থাকলেও বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর নীলাদ্রি শেখর দানার সঙ্গে তার দূরত্ব বৃদ্ধি পায়। লোকসভা নির্বাচনের মুখে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে স্পষ্ট সেই বিভাজন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে বিধায়ককে বলতে শোনা যায়, সারা বাংলায় বিদ্যার্থী পরিষদ লাইন চলছে, তাই দলের পদে বাচ্চা বাচ্চা ছেলেদের বসিয়ে দিয়েছে। আমাদের সাংসদ তথা মন্ত্রী তোলাবাজ, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালেও তিনি তোলা আদায় করেন। ভদ্রতার মুখোশ পরে তিনি সর্বত্রই এমনটা করে রেখেছেন। সাংসদ তথা মন্ত্রী তিনি আপনার চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে পর্যন্ত তোলা আদায় করেন। এই যে তোলা আদায় করার ভিতরে একটা ভদ্র তোলা আদায় করে যাকে বলে ভদ্রমতার মুখোশ নিয়ে তিনি সর্বত্রই ঠিক এরকম জিনিসটাই করেছেন, সর্বত্রই করে রেখেছেন এরকম। আমাদের ডাক্তারবাবু টোটালটাই চলে গেছে, পুরো বেস্ট লেভেলটা কিচ্ছু নেই। কয়েকটি গুটি কয়েক আমি সাজিয়ে রেখেছি, জেলা সভাপতিকে নিজের মতন করে রেখেছি। একই সঙ্গে ওই অডিওতে বিধায়ককে বলতে শোনা যাচ্ছে, একবার প্রার্থী হিসেবে নীলাদ্রির নাম ঘোষণা হয়ে যাক, তাহলে ভোট যা হওয়ার হয়ে যাবে। কিন্তু সে জায়গায় সুভাষ সরকার বা লকেট চ্যাটার্জিকে প্রার্থী করলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। একবার ডিক্লারটা নীলাদ্রির নামটা হয়ে যাক, ভোট যা পাগলা হয়েছে খেপে যাবে। কিন্তু যদি এটা হয় লোকে কিংবা সুভাষদা যদি দেয়, তাহলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। কি করে হবে? ওই অডিওতে বিধায়ক শুধু দলের সাংসদ তথা মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন এমন নয়, দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও তিনি সুর চড়িয়েছেন। ওই অডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, মোদিজির হাওয়াতে শুধু ভোট জেতা যাবে না। সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে, তিনি কবার সেখানে গেছেন? মোদিজির হাওয়াটা জিতে যাবে? ভোট তো করতে গেলে কর্মীদেরকে চাই না। সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছে? সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছে? এদিকে বিধায়কের এই অডিও ভাইরাল হতেই সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয়েছে তোলপাড়। বিষয়টি নিয়ে নীলাদ্রি শেখর দানার বক্তব্য মেলেনি। অডিওর সত্যতা জানতে বারবার তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া, অডিওর সত্যতা যাচাই করিনি। যদি অডিওর সত্যতা থেকে থাকে তাহলে বলতে হবে ওই বিধায়ক আসলে দলের একটি উচ্ছৃঙ্খল বিধায়ক। একই সাথে বলা যায় তিনি হয়তো অনেক উচ্ছ্বাসা পোষণ করছেন। এমন ঘটনা বিজেপির আদর্শ এবং নীতির বিরোধী। এই অডিওটি শুনলাম, কিন্তু এর সত্যতা তো আমি যাচাই করিনি। এর সত্যতা যাচাই করতে গেলে ফরেনসিক পরীক্ষা করতে হয়। কিন্তু অডিও যদি সত্য হয় তাহলে তাকে বলতে হবে ভারতীয় জনতা পার্টির মধ্যেও একজন উচ্ছৃঙ্খল বিধায়ক। আর এই ধরনের কথা বলা মানে সে বোধহয় বিধায়ক থেকে আরো অনেক বেশি উচ্চাসা পোষণ করছে, আর তাই রাজ্য সভাপতি সম্পর্কে মন্তব্য করছে, সাংসদ সম্পর্কে মন্তব্য করছে, আর নিজের সাংসদ হিসেবে মনোনয়ন নিশ্চিত করে লোকের কাছে বলছে। এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি কোনো মতেই নয়।